একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা ব্যভিচার নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইব। জি ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল, ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোন সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোন উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোন সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলে, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ, কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছো, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দেবে না, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়ে কি করে আপনি কি বোঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বোঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বোঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা। ওই ছেলেরা জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন। দাঁড়াও বেটা, বসো। বসতে হবে না, বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি?
একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা, দুই চারজনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা। মাশাআল্লাহ, গরুর গোশত রুফি দিয়া বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা, ময়লা, দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এই জন্য চরিত্রহীন ছেলেরা নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বিনিময় তো দেব, সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা আপনারা বলেন, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ, এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা, শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার আমার একটা কথা মনে রাখবেন, ফজরের নামাজ হলো ভিত্তি। ফজরের নামাজ একজন মুমিনের বুনিয়াদ। ফজরের নামাজ একজন মুমিনের খুঁটি। এজন্য হাদিসে আছে, নবীজি বলছেন, ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন। বিশুদ্ধ হাদিস, ইমানদারের জন্য সহজ। এজন্য ফজরের মুসল্লি, তার ঈমান মজবুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিম্মত করলে পারবেন। আপনার মোবাইলে অ্যালার্ম দেন, আপনি অ্যালার্মওয়ালা ঘড়ি কিনেন, আপনারা সবাই একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ ছাড়েন। এবং শুরুতে বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, নিজেদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান, আমল, আখলাক, চরিত্রের নজর দেন। বাবারা মানুষের চর্চা করেন, মানুষের পরিচর্যা করেন, মানুষ বানান। শুধু আসবাব আর ফার্নিচার, শুধু খাট আর বিল্ডিং নয়, মানুষের পরিচর্যা জরুরি। কার? মানুষ। মাদ্রাসা সেটা করে, মাদ্রাসা মানুষ বানায়, আখিরাত চিনা, আল্লাহ চিনা। যে যেমন আছে, বাপ ভুলে গেছে, মা ভুলে গেছে, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো, মেয়ে মেয়ের মতো। এটা আজকের পৃথিবীতে, ইউরোপের সমাজ এমন। অবাধ স্বাধীনতা সবার জন্য দিতে গিয়ে ওনারা এমন সুন্দর স্লোগান বানাইছে যে সবার জন্য স্বাধীনতা। কিন্তু আসলে স্বাধীনতা মানে
একেবারে নফসের চাহিদা, মনের খাহেশা, অর্থাৎ যার যা মন চায় সে তাই করবে, কারো কোনো দায়িত্ব নাই কাউকে বাধা দিবে। বাধা দিলে রাষ্ট্রীয় আইন কানুন আছে, কিন্তু পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এখানে কেউ কাউকে কোনো কিছুতে বাধাগ্রস্ত করতে পারবে না। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, বাবা বাবার মতো, মা মার মতো। আপনারা বিশ্বাস করেন, একজনও যদি বিবেকবান বুঝেন, তাহলে সমাজের চিত্র হলো প্রতিনিয়ত অত্যন্ত দূর থেকে স্লো পয়জন সূক্ষ্মভাবে আমাদের সমাজের বড় একটি ক্ষতিকর যে বিষয়টার কাজ চলতেছে, সেটা হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন, পারিবারিক এই বন্ধনটা ছিন্ন ভিন্ন করার সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। অর্থাৎ বাবা মা, ছেলে মেয়ে প্রত্যেকেই বাঁধনহারা। বাঁধনহারা। আপনি এইখানে যে ছেলেগুলো যাদের চুলগুলো মুশরিক এবং বেঈমানের মতো, আপনারা এদের একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওই যে ও এখনই চুল ঠিক করতেছে, ওরে জিজ্ঞেস করেন, না না আব্বা মাথা নোয়াও কেন, মাথা নোয়াও কেন? মাথা নোয়াইলে তো আর তুমি এটা অসত্য হয়ে যাবে না। তুমি তো আর এখন চুল ফালাই দিতে পারতা না, তাহলে আর মাথা নোয়া লাভ কি? কিন্তু আমার কথা হলো, হাসেন না, কথাটা বুঝেন। আমি বুঝানোর জন্য বলতেছি যে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা যে তোমার এই চুল রেখে তুমি নিজেকে কি বুঝাইতে চাইতেছ? সে বলুক, উত্তর দাও যে তুমি তোমারে কি বুঝাইতে চাইতেছ। আল্লাহর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? নবীর সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? তোমার ধর্মের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? আচ্ছা, এগুলো বাদ দেন। এবার তোমার বাবার সাথে তোমার সম্পৃক্ততা কি? তোমার দাদার সাথে, তোমার বংশের সাথে তোমার সম্পৃক্ততা কোথায়? এটাও বাদ দেন। এবার বলেন তাকে যে তুমি যে পড়ালেখা করো, তোমার যে টিচার, স্কুলের হোক, স্কুলের যে স্যারেরা, তাদেরও তো কারো চুল এমন না। তাহলে এই নাফরমান বলুক যে সে এই চুল চেহারা দিয়ে সে কার মতো সাজবে? না ইসলামের বন্ধন আছে তার সাথে, না তার পারিবারিক বন্ধন আছে তার সাথে। আপনি বলেন, সে তো আর্জেন্টিনার বংশধর না, সে তো ব্রাজিলের কোনো বেঈমানের বংশধর না। দোস্ত, এই জন্য এই যে হাসতেছ, মানে হলো তার সিরা মানুষ, প্রতিবন্ধী, যে যার এতটুকু বিবেক বোধ আসে না যে আমাকে বলতেছে। এটা মনে রাখো বাবা, এটা হলো ওই মানুষের চিহ্ন যে মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। এজন্য যারা পাগল হয়, ভারসাম্যহীন, ওরা বুঝে না, ওদেরকে যাই বলে সে তাই হাসে, কারণ সে তো কি নাই, মানসিক ভারসাম্য নাই তার। তোমরা বলো বাবা, মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করেন। আমি তো সত্য বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায়, আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ, এই আধুনিক বিশ্বের, পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায়
যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবেন। আপনার হালাল হারামের এখানে বাঁচার কিছু নেই। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন। এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধইরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো সেলুনের মধ্যে, ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও, তো তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে, তুমি কি করছো? আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে। শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপি, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে। বলছে, না, আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ। একদিন অসভ্যদের, একদিন এই সমাজ, আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের যুগে
মুসা নবীর উম্মত, প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন, একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন, একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দেব। অতএব ছেলেরা, বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোন ছেলের জীবনে, কোন মেয়ের জীবনে, কোন মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন, যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি, সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন, সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রমের কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাই। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, এদের দিল আছে, আমার কথা ভাবে না, এদের কান আছে, আমার কথা শুনে না, এদের চোখ আছে, আমার আয়াত দেখে না, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শূকরও না, এর চাইতে অদম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যা
নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে, কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের থেকে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে, উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে, নামাজের ওয়াক্ত ছিল, করতে পারতো, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল, গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। আল্লাহ তাআলা এই জন্য বলছেন। প্রিয় ভাই ছেলেরা, তোমাদেরকেও বলি, বাবা তোমরা মনে করো না তোমাদের বাপের আমলে তোমাদের হায়াত শেষ। আজকে আমি 4 সন্তানের বাবা, তো একদিন আমি ছিলাম আমার বাবার ছেলে, এখন আমিই বাবা, আমার 4 ছেলে মেয়ের বাবা। প্রতিদিন ফজরের নামাজের সময় আমি আমার 4টা ছেলে মেয়েকে উঠাই, আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ হায়াত দিলে তোমরা যারা আজকে 16 বছর, 18 বছর, 20-25 বছরের ছেলে পেলে, অবিবাহিত বিশেষ করে, অথবা বিবাহের মুখোমুখি, সবার কাছে অনুরোধ, আব্বা তোমার সামনেও একটা প্রজন্ম আসবে। আর আজকে তুমি যদি দিবা রাত্রি এই চরিত্রহীনতা, গুনাহ, অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতা, নোংরামি, নিজের খেয়াল খুশি মতো জিন্দিগিতে চলো, তো মনে রাখো, আমার অনুরোধ, কেউ যদি মনে থাকে তো মনে রেখো, একদিন তোমার বংশধর তোমারে ভীষণ কষ্ট দিবে। আখিরাত তো আছেই, দুনিয়া তো অনেক কষ্ট দিবে, কষ্ট দিবে। আমাগো গ্রাম্য একটা কথা আছে, ওই বাপে ফুতেরে বলছে, ফুত তুই আর আমারে মারিস না। মারতে মারতে আমিও আমার আব্বারে দূরে আনছিলাম, এতে বেশি আর মারিস না, তোর ফুতেও নয়তো এতে বেশি যদি মারস আমারে, তোর ফুতেও তোরে এর দূরে মারবে। ওটা গ্রাম্য কথা আর কি। এই জন্য তোমরা যারা কিশোর যুবক, নওজোয়ান, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম পাক নাফাকের কোনো ধারণা, দিবা নিশি মোবাইল নিয়ে ব্যস্ত, নারী, ছবি, মদ, জুয়া, গান, বাদ্য, খেলা, তামাশা, তো এটা মনে রেখো আব্বা, কোনো সন্দেহ নাই, কবর আখেরাত তো কষ্ট হবেই, বাকি দুনিয়ার আগামী হায়াতটাও কষ্টকর হবে, কষ্টকর হবে। এই পাপের বদলা তুমি তোমার পরিবারকে দিয়া আল্লাহ তাআলা ফিরাই দিবে, নাউযুবিল্লাহ। যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি বান্দা ফিরে না আসে, ফিরে না আসে, এটা আল্লাহর ওয়াদা, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন, বহু নাফরমানকে আমি আখিরাতের চূড়ান্ত আযাব দেওয়ার আগেই দুনিয়াতেই আযাবের কিঞ্চিত নমুনা, স্বাদ, মজা দেখায় থাকি, দেখিয়ে থাকি। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারাও আপনাদের ছেলেদেরকে বুঝান, মেয়েদেরকে বুঝান, ইসলাহ, সংশোধন, এই ধারাবাহিকতা আমরা যেন বন্ধ না হয়। আপনাদের বাবাদের কাছে অনুরোধ, পর্দার আড়ালের মা বোনদের কাছে অনুরোধ। আজকে বেশি আফসোসের কথা এটা, আমার কথা এটাই, মাইলকে মাইল মুসলমান বাবা মা, ছেলেটা 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না। দুর্ভাগ্য মা বাবা বাইচা আছে, একই ঘরে ঘুমায়, এক বাড়িতেই ঘুমায়, কিন্তু দুর্ভাগ্য, বদনসিব মা বাবার। ওই মা বাবা 365 দিনও পারলো না ছেলেটাকে 1 ওয়াক্ত নামাজ পড়াই। এ কেমন মা বাবা, এ কেমন সন্তান, এ কেমন পরিবার, এদের জীবন কেমন হবে, এদের আখিরাত কেমন হবে? এই বাবা মা তার সন্তানের জন্য ভালো কি করলো?
যাদের চোখের সামনে জীবিত থাকতে ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি আর গুনাহ আর পাপের মধ্যে বড় হচ্ছে, নাফরমানির মধ্যে বড় হইতেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি বিল্ডিং দিয়া কি করবেন? খাট পালং আর সোফা আর ফার্নিচার দিয়া কি করবেন? 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, আজকে 2026 সাল। তাইলে 11 বছরের ব্যবধানে এখন আমাদের কাছে আমার বাবার আমলের ঘরের একটি ফার্নিচার, একটা নুনের বাটিও আমার আব্বার আমলের নাই। সব এগুলা পুরান মডেল, এগুলা ফালাই দিছে, এগুলা কিচ্ছু নাই। একটা খাটও নাই, একটা বদনাও নাই, একটা নুনের বাটিও নাই। তাইলে দুনিয়া যে যাই বিল্ডিং ঘর ফার্নিচার আসবাব সাজাইতেছেন, এগুলা আপনার বংশধর, আপনার ছেলে নাতি, ওরাই ফেলে দিবে, ওরাই ফেলে দিবে আপনার এগুলো। কিন্তু আপনি যদি ছেলেটাকে মেয়েটাকে দিন শিখাইতে পারতেন, আল্লাহ চিনাইতে পারতেন, জোর করে হলেও নামাজি বানাইতে পারতেন, আল্লাহর কোরআন শিখাইতে পারতেন, খোদার কসম, তাইলে দেখা যাইতো ওরা যতক্ষণ আল্লাহকে সেজদা দিত, নামাজ পড়তো, দিন শিখতো, কবরে থাইকাও আপনার আমল নামার মধ্যে নেকি আসতো, সাদকায়ে জারিয়ার সওয়াব আসতো। আবার এই ছেলে তার ছেলেকে শিখাবে, তো আপনার নাতি এবার আল্লাহর কোরআন পড়বে, তো এবার তার থেকেও আপনার আমল নামায় সওয়াব আসবে। এই সওয়াব আর কোনোদিন বন্ধ হবে না।